বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি গ্রামের নাস্তা বানানো থেকে। তো গ্যাসের চুলায় এখানে আমি খোলা জালে পিঠা বানিয়ে নিচ্ছি। তো যারা এখন আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্য পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া, সেই সাথে অনেক বেশি ভালোবাসা। তো এখানে খোলা জালে পিঠা বানিয়ে নিচ্ছি। আর খোলা জালে পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার। আমি কিন্তু খোলা জালে পিঠা খুব বেশি পছন্দ করি। তো গ্রামে কিন্তু আমার মায়েরা মাটির চুলাতে শুধু দুপুরের রান্নাটাই করে, আর সব কিছু কিন্তু গ্যাসের চুলাতেই করে আর কি। তো টুকটাক যে রাস্তাগুলো সহজ সেগুলো আমিই করতে পছন্দ করি, বা আমি করি আর কি। তো এখন বিকেল টাইম। আমার আজকের ব্লগ ভিডিওতে কিন্তু কয়েকদিনের ভিডিও আমি একটু একটু করে সাজিয়ে গুছিয়েছি আপনাদের জন্য, যাতে করে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমি কোথায় আছি, কেমন আছি। তো এই যে আমাদের কিউটির জন্য মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এটা আমাদের জান প্রাণ কলিজা সব কিছু বলা যায়। আর এই দুটো কিউটির মা এবং চাচি আর কি। তো ওদেরকে নিয়ে আমার চাচির বাসায় বেড়াতে যাচ্ছি, মানে আমার ছোট কাকার বাসায়। বিকেলবেলা আমাদেরকে দাওয়াত করেছিল, আমরা যেন ওখানে গিয়ে নাস্তা করি আর কি। তো আমার বিয়ের পরে একদিন নাস্তা করছিলাম আমার চাচির বাসায়। তো আর আজকে প্রথম করতেছি, প্রায় অনেক বছরের পরে দাওয়াত পেলাম আর কি। যাই হোক, এখানে আমাদের সবগুলো বাচ্চাকে নিয়ে চলে এসেছি। মাশাল্লাহ বলবেন সবাই। সবাই কিন্তু বারবার কমেন্ট করছিলেন যে আমাদের বাচ্চাগুলো খুব বেশি সুন্দর, বেশি কিউট। তো প্লিজ সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমাদের এখানে আমার চাচি চা নিয়ে এসেছিল সবার জন্য। আর নোয়াখালীর মানুষ মানে চা ঘোর, মানে যাই খায় চা কিন্তু থাকবে। আর আমার দুই ভাইয়ের বউ নিশু এবং ঋতু, দুজনের কিন্তু ঈদের ড্রেস, এটা সেম ড্রেস দুজনের। তো দুজনকে নিয়ে আজকে প্রথমবারের মতো চাচির বাসা আমরা দাওয়াত খেতে এসেছি। বিকেলবেলার নাস্তা আর কি, কোনো দুপুরের খাবার না। তো এদিক দিয়ে কিউটিকে নিয়ে সবাই কিন্তু অস্থির হয়ে যায়। এটা কিন্তু আমাদের বলা যায় ছোট্ট একটা পরী। সবাই মাশাআল্লাহ বলবেন। জানি না আসলে ভাইয়ের ছেলে মেয়েকে মানুষ কীভাবে হিংসা করে, তবে আমরা কেন জানি নিজের সন্তানদের থেকেও আমার ভাইয়ের মেয়েকে আমরা খুব বেশি ভালোবাসি। শুধু আমি না, আমার বাবা মা, আমার ছোট ভাই, আমরা 3 বোন, মানে মনে হয় যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ওর কথা আমাদের মনে পড়ে। আমরা যখন যেখানে চলে যাই, আর ওর জন্যই কান্না আসে আমাদের বাড়ি থেকে আসার সময়। এখানে বাচ্চাগুলো এত সুন্দর করে নাস্তা করেছিল, যেটা দেখে সত্যি মন ভরে গেল। তো এদিক দিয়ে এখন আমাদের নাস্তা শেষ, আমরা চলে যাচ্ছি আমাদের আবার ঘরে আর কি। তো এই আমার চাচির ঘর। আমার চাচি কিন্তু ঘর দিবে এখন, আপাতত এটা এইভাবে আছে আর কি। আর আমাদের পুকুর পার। তা আমাদের আসলে যদিও আগে পুকুরে আমরা গোসল করতাম, এখন পুকুরে আসাই হয় না। আর এদিক দিয়ে ওদের দুই জায়ের একটু ফটোশ্যুট করলাম, বাচ্চাগুলোর একটু ফটোশ্যুট করলাম, যাতে করে ওগুলো স্মৃতিচারণ করতে পারি, বা ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে, এই কারণে ভিডিও করা। তো এদিক দিয়ে আবার এসে দেখলাম যে আমার মা পাশের পাড়া থেকে দুধ এনেছিল আমাদের জন্য, গরুর দুধ আর কি, 5 লিটার দুধ। তো যদিও আসলে আমাদের খাওয়া হয়নি, সবাই মিলেই খেয়েছি। যাই হোক, এখানে 5 লিটার দুধ ছিল। আর গ্রামের গরুর দুধগুলো কিন্তু এত বেশি পিওর হয়, মানে খুব মিষ্টি হয় খেতে। এগুলাতে কোনো ধরনের ফরমালিন দেওয়া হয় না, বা গরুকে কোনো ধরনের ফরমালিন জাতীয় খাবার খাওয়ানো হয় কিনা জানি না। তবে গ্রামের দুধগুলো দেখলাম যে খুব বেশি মিষ্টি। তো এগুলো প্যাকেটজাত করে বিক্রি করা হয়, আর বোতলে ভরেন আর কি। এভাবে প্যাকেট করে করে বিক্রি করা হয়, জায়গায় জায়গায় দিয়ে আসে। তা আমার মা 5 কেজি দুধ এনেছিল। তো এগুলাকে আমি এখন বের করে নিয়েছি, নিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেব, যখন যা লাগবে ব্যবহার করা হবে আর কি। এখন পরের দিন সকালবেলা, এখন রান্না বান্না শুরু করে দিয়েছে অলরেডি আমার মা। আর গ্রামে লাকড়ি চুলার রান্নাবান্না কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করে।
তো যদিও আসলে আমার রান্না করতে গেলে মনে হয় যে হাত পুড়ে যায়, মুখ পুড়ে যায়, মানে আগুনের তাপ লাগে আর কি। তবে মাটির চুলার রান্না আসলে সত্যি খুব মজার হয়। আর যারা হচ্ছে সব সময় শহরে থাকেন কিংবা বিদেশে থাকেন, তারা আসলে এই চুলাগুলোকে খুব বেশি মিস করে, আর এই চুলার রান্নাটাকেও খুব বেশি মিস করে। তো এই যে এখানে হচ্ছে যে মুরগি কি বলে, লেয়ার মুরগি নাকি লাল মুরগি যেগুলো ছিল ওগুলা রান্না হচ্ছে, আর ভাত বসিয়ে দিয়েছে। এখানে শসা আর হচ্ছে আলু কেটে নিয়েছে, আর এদিক দিয়ে হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচা মরিচ। তো এখানে হচ্ছে শসা দিয়ে এই মাছগুলা রান্না করা হবে। তো অনেক আইটেম আছে আজকে মাশাল্লাহ। তো আমরা মানুষও যেহেতু বেশি, এই কারণে বেশি করে রান্না করে আর কি। আর এখানে হচ্ছে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করা হবে। ছোট মাছ বলতে আমাদের এলাকায় কাচকি মাছ বলা হয়। আর এগুলো হচ্ছে মুরগির সাথে আলু দিবে, এই কারণে রান্না করছে, মানে কেটে রেখেছে। আর এদিক দিয়ে হচ্ছে সব কিছু রেডি করে রান্না বান্না করে অলরেডি নিয়ে এসেছে। আর এগুলো হচ্ছে লাল মুরগি দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে। আর আমাদের বাচ্চাগুলো কিন্তু সবগুলো মুরগি খেতে পছন্দ করে, অন্য কোনো সবজি না আর কি। এই কারণে হচ্ছে রান্না করা। আর প্রতিদিনই হচ্ছে মুরগি ছিল, একেবারে প্রতিদিন ছিল, আমরা যে কদিন আমার মায়ের বাসায় ছিলাম আর কি। আর এই যে এগুলো হচ্ছে কাচকি মাছ দিয়ে মানে আলু দিয়ে চচ্চড়ি করেছে। আর এখানে হচ্ছে শসা দিয়ে মাছের মাথা লেজ দিয়ে রান্না করা হয়েছে। তো এই ছিল আর কি আমাদের আজকের রান্নার আইটেম। তো মাটির চুলা রান্না কে কে মিস করেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা কিন্তু গ্রামে গেলে আমার মা মাটির চুলাতেই রান্না করে, যদিও শুধুমাত্র রান্না বান্নাগুলো চুলাতে করে, আর সব কিছু হচ্ছে গ্যাসের চুলাই করে। তো এখানে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি। তো আমার আজকের ব্লগটি সাজানো হয়েছে কিন্তু কয়েক দিনের অল্প অল্প করে, একটু একটু করে হচ্ছে অ্যাডজাস্ট করে আপনাদের জন্য সাজিয়েছি। আশা করছি আজকের পুরো ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এদিক দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের জিরা ছিল, যে জিরাগুলো ব্লেন্ড করতে অনেকের সবাই আলসামি করে আর কি। তো আজকে করবে কালকে করবে এমন এমন আর কি। তো এই কারণে আমি বলছি আমি ব্লেন্ড করে দিব চলো। তো এখানে হচ্ছে আমি জিরাগুলো নামিয়ে নিয়েছি, আর এগুলো আমার মা আগে থেকে রোদে দিয়ে শুকিয়ে রেখেছে। আমি যাবার পরে আরও 2 দিন রোদে দিয়েছে। তো এখন হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে দেখতে পেলেন, আমি কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে এই ব্লেন্ডার ধরেছি, যদিও আমি এই ব্লেন্ডার তেমন একটা ব্লেন্ড করি নাই। তো এটা দিয়ে মাশাল্লাহ ব্লেন্ড করতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে খুবই একদম পাওয়ারফুল একটা হচ্ছে ব্লেন্ডার মেশিন, আমার কাছে খুবই ভালো লাগে। এই মেশিনগুলো যাদের আছে তারা তো অবশ্যই জানেন। এরকম একটা মেশিন যদি আমার থাকতো মাশাল্লাহ, আমার খুব ভালো লাগে এই মেশিনগুলো। যদিও আমাদের আত্মীয় স্বজন হতে, আমার বাবার বাড়ি হতে সবার একই ব্লেন্ডার আছে, এগুলো সবাই কুয়েত থেকে এনেছে আর কি। তো এটা আমার ভাইও হচ্ছে কুয়েত থেকে এনেছে, মানে পাঠিয়েছিল। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমার ব্লেন্ডারে জিরা হচ্ছে ব্লেন্ড করা হয়ে যাচ্ছে। তো আসলে ভালো লাগে মানে কাজগুলো করতে, বাবার বাড়ির প্রতিটা জিনিসের প্রতি খুব বেশি মায়া কাজ করে। তাই ওই মায়া থেকে, ভালোবাসা থেকে বাবার বাড়ির কাজগুলো গুছিয়ে করি। যদিও আমরা গেলে এখনও বসে খাই না, তবে আমাদের ইচ্ছাও করে না, যেটা আমাদের করার প্রয়োজন অবশ্যই সেটা আমরা করে ফেলি। আর এখন সন্ধ্যার পরে হচ্ছে আমার বোনের মেয়ে এসেছে, আমাদের ভাগ্নি। ও হচ্ছে এখন ঈদের সালামি নিয়ে সব বাচ্চা ওর জন্য মানে পাগল হয়ে গেছে, সব বাচ্চা ওকে পাগল করে দিচ্ছে ঈদের সালামির জন্য। তো যদিও নিজেও বাচ্চা। আর এই যে দেখেন, এই কিউটি বুড়ি টাকা পেয়ে সবার আগে ওকে দিয়েছে, মানে ও সব কিছুতে আগে থাকে আমাদের ঘরে, মানে ওর সব কিছুতে ওকে আমরা আগে রাখি। তো ওকে আগে হচ্ছে টাকাগুলো দেওয়ার পরে ও হচ্ছে বের হয়ে চলে আসছে। মাশাল্লাহ টাকাটা খুব বেশি চিনে। তো এখন আবার একদিন হচ্ছে জিরার গুঁড়া করেছি, আরেকদিন হচ্ছে ধনিয়া গুঁড়া ছিল, মানে ধনিয়া ছিল, ওগুলো হচ্ছে গুঁড়া করে নিচ্ছি। তা আমার মা যে কিছু কিছু কাজে আমাদেরকে, মানে আমরা গেলে মানে এত সাহস পায় কাজগুলো করার জন্য, মানে আমরা গেলে উঠে পড়ে লেগে যায় আমার মা, যে কাজগুলো মানে আমাদেরকে রিকোয়েস্ট করে আমরা যেন গুছিয়ে দিয়ে যাই। তো এদিক দিয়ে হচ্ছে এখন ওই যে আগের দিন জিরা গুঁড়া করেছি, আজকে ধনিয়া গুঁড়া করছি। আর এই যে কি সুন্দর মাশাআল্লাহ অনেকগুলো পাউডার হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আমিও নেব ঢাকাতে, যদিও সবসময় আমার মায়ের থেকে আমি মশলাপাতি এনে খাই, শুধুমাত্র আদা রসুনটা আমি কিনে খাই আর কি। আর বেশিরভাগ সময় হচ্ছে আমার মায়ের থেকে জিরার গুঁড়া হচ্ছে আমি এনে খাই, জিরার সাথে সমস্ত মশলা দিয়ে তারপর হচ্ছে আমার মা ভাঙ্গায়। তো এখানে শুধু জিরা আর ধনিয়ার গুঁড়া অ্যাডজাস্ট করা হয়েছে। আর হচ্ছে সমস্ত গরম মশলার গুঁড়া কিন্তু আলাদা ফাঁকি করেছে, আগেই করে নিয়েছিল। তো এই যে এই বয়ম কিন্তু আমার জন্য রেডি হয়েছে। আর আমি কখনোই আমার
মায়ের ইচ্ছার বিরুদ্ধে কখনো আমি, শুধু আমার মা না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি কিন্তু ইচ্ছার বিরুদ্ধে কোথাও কারো থেকে কিছুই আনি না। তো আমার মা আমাকে যা দিয়েছে খুশি মানে জিরার গুঁড়া, আমি তাই এনেছি। তবে আমার মা কিন্তু তার সংসারের প্রতি অন্যরকম একটা তার টান আছে, মায়া কাজ করে আর কি। যাই হোক, পৃথিবীর সব বাবা মা একরকম হয় না। তো কিছু বাবা মা আছে দেখবেন শুধুমাত্র মেয়েদের দিকে ঝুঁকে পড়ে, আবার কিছু বাবা মা আছে শুধু ছেলেদের দিকে ঝুঁকে পড়ে। তো আমার বাবা মাও সেম, তারা হচ্ছে তাদের ছেলেদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, মানে ছেলেদের সংসারটা বেশি উন্নতি হোক এটাই চায় আর কি। তো মেয়েদেরগুলো অবশ্যই চায়, তবে মেয়েদেরকে যে একদম ঘরে থেকে সব কিছু দিয়ে দিবে, ছেলেদের লস করে, ওরকম আমার বাবা মা না, যেটা ওপেনলি আমি বলছি। তা আমার ভিডিওটা কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই দেখে। আর এখানে আমার বাবা তরমুজ এনেছিল, তরমুজ খাচ্ছে। আজকের মতো এখানে বিদায়।